ইউক্রেনের নিপ্রো শহরে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার এক টেলিভিশন ভাষণে শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার কথা স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় রাশিয়ার নতুন ধরনের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুদ আছে জানিয়ে সেগুলো ব্যবহারের জন্য তার দেশ সম্পূর্ণ প্রস্তুত বলেও মন্তব্য করেন পুতিন। ওরেশনিকের পরীক্ষা সফল হয়েছে, এটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না। এটা আটকানো অসম্ভব, কারণ এটি পথিমধ্যে কৌশল বদলাতে পারে। এ কারণে এগুলো শনাক্ত করা ও আটকে দেওয়া বেশ কঠিন। এ পর্যন্ত এমন অস্ত্রকে পাল্টা আঘাত করার মতো কোনো ব্যবস্থা নেই। ক্রেমলিনের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলা চালানোর জবাবেই হাইপারসনিক ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন রাশিয়ায় হামলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়। এতে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা বাড়ে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে, পারমাণবিক অস্ত্রের ঝুঁকির আসে নিয়োজিত চ্যানেলগুলোর মাধ্যমে রাশিয়ার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে তারা। RS-26 রুবেজ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ICBM এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওরেশনিক। ওরেশনিক আসলে কি? রাশিয়ায় ওরেশনিকের অর্থ হ্যাজেল ট্রি, যা বিশেষ ধরনের একটি বৃক্ষ। এটি নতুন এক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এটি। এর আগে বিষয়টি জনসম্মুখে কখনো প্রকাশিত হয়নি। শুক্রবারের টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ওরেশনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এখন প্রতিশোধ গ্রহণের মনোভাবে রয়েছে। এই হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের প্রতি সতর্কবার্তা দিচ্ছে। সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এখন উভয় পক্ষই জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জনের চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে কিভাবে করবেন তা জানাননি। এদিকে মস্কো বলছে, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এ ধরনের মাঝারি ও স্বল্পপাল্লার আরও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রাশিয়া। ইমতিয়াজ আহমেদ, RTV।